إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدرك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. আমাদের আজকের টপিক হচ্ছে লাইলাতুল কদর নিয়ে। আজকে রমজানের 22 তারিখ আমাদের হিসাবে এখানে। তো আহ, এটাও সম্ভাবনাময় একটি রাত, যে রাতে লাইলাতুল কদর খুঁজতে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদর সংক্রান্ত বিষয়ে একটি পূর্ণ আয়াত নাজিল করেন, পূর্ণ সূরা নাজিল করেন। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট ছিল এরকম যে আমরা জানি যে পূর্ববর্তী সময়ের মানুষেরা অনেক বেশি হায়াত পাইতো, দীর্ঘ হায়াত পাইতো। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলেন যে উনারা তো অনেক দীর্ঘ সময় হায়াত পাচ্ছিলেন এবং সেই কারণে ওনারা দীর্ঘ সময় ইবাদত করতে পারছিলেন, তো আমাদের কি হবে? আমরা তো খুব দ্রুতই মারা যায়, তাদের মতো হায়াত তো আমরা পাই না। সেই এর প্রেক্ষিতেই হচ্ছে এই লাইলাতুল সূরা আল কদর নাজিল হয়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রমজানের এমন একটি রাত আছে যেই রাত 1000 মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ এই রাতে যদি কেউ ইবাদত করে, যদি কেউ এই রাত পায়, তাহলে সে 1000, কমপক্ষে 1000, কেউ কেউ বলছেন যে হাজার হাজার, তো যদি আমরা মনে ধরে নিই যে মাত্র 1000, তবুও এটা প্রায় 83,000, 83 বছরের সমতুল্য হয় বা তার চাইতে কিছু বেশি। তো একজন মানুষ যদি জীবনে বেশ কয়েকবার এরকম পায়, তো তার আসলে একটা দীর্ঘ সময় পর্যন্তই ধরে নেওয়া যায় যে সে কন্টিনিউয়াসলি সেই ইবাদতের মধ্যে আছে। এটাই হচ্ছে মূল বিষয় ছিল আর কি। তো আমরা আলোচনাটা, আমি খুবই রাফলি আলোচনা করব, বিষয় অনেকেই এই সংক্রান্ত বিষয় জানেন। তো আমার বক্তব্যের কয়েকটা পার্ট থাকবে এরকম যে লাইলাতুল কদর আসলে কি। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সারা বছরের সমস্ত দিনের মধ্যে একটা দিনকে তিনি নির্ধারণ করছেন, যেই আহ, যেই একটা রাতকে নির্ধারণ করছেন যে রাতটা হবে অত্যন্ত মহিমান্বিত, অত্যন্ত মর্যাদাপূর্ণ। সেই রাতটার নামই হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত। এবং এই রাতটা কবে আসলে সেটা সম্পর্কে আমরা পরে জানবো। তো আহ, এটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল যে এই রাতটা কবে। পরে উনি যখন সাহাবীদেরকে জানাইতে যাচ্ছিলেন, তখন পথিমধ্যে উনি দেখেন যে দুজন সাহাবী ঝগড়া বিবাদে লিপ্ত, এবং তিনি যখন তাদের সেটা মেটাতে যান, তখন তিনি ভুলে যান। তো এই কাজটা করার পর তখন যখন তিনি সাহাবীদের কাছে যান, তখন তিনি বলেন যে আল্লাহ তাআলা আমাকে জানাইছিলেন, আমি সেটা জানানোর জন্যই আসছিলাম নির্দিষ্ট সেই রাতের ব্যাপারে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেটা বলাই দিয়েছেন। কিন্তু আমার মনে হচ্ছে এটা, আমি নিশ্চিত যে এটা শেষ দশকের যে কোনো বেজোড় রাত্রিতেই হবে। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংক্রান্ত বিষয়ে আরো অনেকগুলো হাদিস আছে। আমি বুখারী এবং মুসলিমের আরো অনেকগুলো হাদিস পড়ছি। তো সেখানে দেখা যাচ্ছে যে কখনো আহ, বলা হচ্ছে যে এটা 27, কখনো 25, কখনো 23, এরকম ভাবে জোরালো দিচ্ছে, হচ্ছে আর কি বক্তব্যগুলো। সম্ভবত বিষয়টা এরকম যে আমরা যখন কোনো বিষয় ভুলে যাই, আবার যখন মনে হয় যে বোধহয় এটা এরকম, তো এটাই এরকমই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংক্রান্ত বিষয়ে যখন কথা বলছিলেন, বা অনেক ভাবে যখন কথা বলছেন, তখন তার মনে হচ্ছে যে হয়তো এই দিনে হইতে পারে, এই রাতে এরকম হইতে পারে। আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে এতেকাপ করতেন সব সময়। তার ওফাতের যেই বছর ছিল সেই বছরে তিনি 20 দিন করেন এতেকাপ একটানা।
তো যদি কেউ এতেকাফে বসে তাহলে হচ্ছে সে তো অবশ্যই পাবে। আহ, এই রাত তার মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আমাদের দেশে চাঁদ দেখা সংক্রান্ত বিষয় নিয়ে কিছু জটিলতা আছে। সেই জটিলতার কারণে কিন্তু জোড় কোন কোনটা জোড় রাত কোনটা বেজোড় রাত এরকম একটা সমস্যা হতে পারে। আমার মনে হয়, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এই যে শেষ দশকের প্রত্যেকটা রাতে যদি কেউ খুঁজে বা কেউ যদি এতেকাপ করে, অথবা কেউ যদি এরকম করে যে শেষ দশকে আমি পুরোপুরি এই রাতটাকে কাজে লাগাবো আর কি, এশার নামাজের পর থেকে আমি ব্যক্তিগত ইবাদত সমূহ করব, তাহলে সে তার মিস হওয়ার সম্ভাবনা নাই বললে চলে আর কি। এটাই হচ্ছে ব্যাপার। আর এই রাতের আসলে আহ, মর্যাদা কত বেশি, এটা আমাদের পক্ষে আসলে তো পুরোপুরি জানা সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন যে এটা মর্যাদাপূর্ণ রাত, তার মানে হচ্ছে এটা কত মর্যাদাপূর্ণ রাত। এটা বিশাল ব্যাপার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই রাতেই তিনি আল কোরআন নাজিল করছেন। আহ, প্রথম আয়াতে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি নাজিল করেছি লাইলাতুল কদরে, মানে আল কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে কোরআনকে আমি লাইলাতুল কদরেই নাজিল করেছি। তো এখানে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হেরা গুহায় প্রথম ওয়াহি পান, সেটা কি তাহলে রমজানের ওই কদরের রাত ছিল? বিষয়টা এরকমও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এখানে বলছেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা জায়গা আছে যেখানে তিনি সবকিছু নথিবদ্ধ করেন। তার কর্মকাণ্ডগুলো সেখানে তিনি নিজের মতো করে নথিবদ্ধ করেন। এটা আমাদের মতো কোনো লেখনীয় কোনো জায়গা না, বা আমরা কম্পিউটারে যেভাবে সংরক্ষণ করে রাখি সেটা এরকমও না, আমাদের সাথে সাদৃশ্যপূর্ণ না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তথ্যগুলো, তার বিষয়গুলো সংরক্ষণ করে রাখেন লাওহে মাহফুজে। সেটা কোথায় তা আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। তো সেই লাওহে মাহফুজ থেকে আল কোরআন প্রথম আসমানের বায়তুল ইজ্জাতে আসে। এটাই হচ্ছে নাজিল হয় ওইখান থেকে, একবারেই ওইখানে নাজিল হয়। পরবর্তীতে জিব্রাইল আলাইহিসসালাম এই প্রথম আসমান থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অনুযায়ী সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ফেরেশতা আসছিলেন, জিব্রাইল আলাইহিস সালাম আসছিলেন, সেটাও রমজানের আহ, রাতে হইতে পারে। সেটাও কোনো সেটাও কদরের রাত হইতে পারে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এরকম যে এটা লাউহে মাহফুজ থেকে বায়তুল ইজ্জায় আসে আর কি, প্রথম আসমানের একটি জায়গায়, যেটার ব্যাপারে আমরা জানি না। আর এই রাতে, এই রাত এতটাই মহিমান্বিত রাত যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই রাতে, মানে স্পেশালি বলছেন যে ফেরেশতারা নাজিল হয় এই রাতে, এবং সাথে রূহ নাজিল হয়। রূহ মানে হচ্ছে এখানে জিব্রাইল আলাইহিস সালামের আর এক নাম হচ্ছে রূহ। যে ফেরেশতাদের সাথে তিনি ফেরেশতাদের সর্দার, তিনিও নাজিল হন। আমরা জানি যে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে শুধুমাত্র নবী রাসূলদের সাথে যোগাযোগ মেনটেন করা এবং তাদের কাছে বাণী প্রেরণ করা। তো যেহেতু নবুয়তের সেই রাস্তা বন্ধ হয়ে গেছে, এখন শুধু লাইলাতুল কদরেই তিনি আহ, এই এই রাতের সম্মানের খাতিরে তিনি অবতরণ করেন পৃথিবীতে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সব এই কদরের রাতে এত পরিমাণে ফেরেশতা নাজিল হয়, রহমতের ফেরেশতা নাজিল হয় যে সারা পৃথিবীতে যত পাথর কুচি আছে, যত বালুকণা আছে আর কি এরকম, তার চাইতেও অধিক পরিমাণে ফেরেশতা নাজিল হয় এই কদরের রাতে। এতটাই পবিত্র এবং মহিমান্বিত রাত। তো এই রাত আমরা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে কেউ যদি এটা মিস করে, মানে সে যেন মানে সবকিছুই মিস করলো এরকম ভাবে বলা হচ্ছে আর কি। চিন্তা করেন যে একটা পূর্ণ একটা রাতের জন্য একটা পূর্ণ সূরা নাজিল হইলো। সেই স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাতের মর্যাদা বর্ণনা করছেন, এবং তিনি বলছেন যে এই রাত মহামহিমান্বিত রাত, এবং ফেরেশতারা নাজিল হয়, এবং এই রাতটা ফজরের আগ পর্যন্ত থাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জানাইছিলেন যে এই রাতটা কবে, তারপরে আবার তিনি ভুলাই দিলেন। নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ আছে, আমাদের জন্য নিশ্চয়ই কোনো কল্যাণ আছে। আম, সম্ভবত ইমাম হাজার আসকালানি তিনি মন্তব্য করছেন যে সম্ভবত এটার অর্থ এই যে প্রত্যেক বছরে এই লাইলাতুল কদর ঘুরে যায়, মানে একটা নির্দিষ্ট দিনেই হবে এমন না। এবং আরো অনেক স্কলার আছেন যারা এই বিষয়ে কথা বলছেন যে এই লাইলাতুল কদর হয়তো প্রত্যেক বছর একই দিনে হয় না, একই রাতে হয় না।
এটা আল্লাহর ইচ্ছা। তিনি হয়তো চাচ্ছেন যে শেষ দশকে মানুষ বেশি বেশি ইবাদত করুক রমজানের সময়। এমনিতেই তো রমজানের সময় রমজান এমনিতেই একটা ভিন্ন রকমের ইবাদত, বেশি নেকি দেওয়া হয় এই মাসে। এবং এই মাসের মর্যাদাই আলাদা। তার মধ্যে হচ্ছে কদরের মর্যাদা আরো বেশি। তো আল্লাহ তাআলা চান যে বান্দা শেষ দশকে এটা অনুসন্ধান করুক এবং তারা অনেক বেশি নেকি হাসিল করুক। দেখেন যে সে প্রত্যেক রাতে, শেষ দশকে সে প্রত্যেক রাতে উঠছে এবং বেশি বেশি ইবাদত করছে। তো যদি একটা রাত নির্ধারণ করে দেওয়া হইতো যে অমুক রাত, এই রাতে তোমরা এটা পালন করো, তাহলে কি হইতো? মানুষেরা শুধুমাত্র একটা রাতেই জাগতো এবং একটা রাতেই অনেক বেশি নেকি নেওয়ার চেষ্টা করতো। এখন তো মানুষ 10টা রাত বা অ্যাটলিস্ট বেজোড় রাতগুলোতে মানুষ চেষ্টা করবে। তো তাহলে সে কত পরিমাণে নেকি আরো বেশি পাবে। এটাই আল্লাহ চাইছেন যে তারা, যেহেতু ওই বান্দারা বলছিল, সাহাবীরা বলছিল যে এত দীর্ঘ হায়াত তো আমরা পাবো না, তাইলে আমরা কিভাবে তাদের সমতুল্য হব? তো আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিয়েছেন যে সে এই রাত খোঁজার জন্য আরো বেশি বেশি ইবাদত করছে। তো সে তো নিজেই গেইনার হচ্ছে, এটাই হচ্ছে মেইন ব্যাপার। আর এই রাতে, এই রাতের মর্যাদা তো জানলাম তো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি যদি এই রাতটা পাই তাহলে আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আল্লাহকে বলবা যে আল্লাহ আপনি ক্ষমা ক্ষমাশীল, আপনি ক্ষমা করতেই পছন্দ করেন, তো আপনি আমাকে ক্ষমা করে দেন। দেখেন আমাদের ইবাদতের মূল অংশই হচ্ছে এটা যে আমরা পাপ করি, পাপী। প্রত্যেকটা মানুষই পাপী। তো এই মানুষদের মধ্যে সেই হচ্ছে সেরা মানুষ যার পাপ ক্ষমা হয়ে গেছে। যার পাপ ক্ষমা হয়ে গেছে তার মানে হচ্ছে যে তার কাছে এখন শুধু নেকি ছাড়া আর কিছুই নাই। তো এটাই হচ্ছে ইবাদতের মূল অংশ, যে আমরা আমাদের যে যত গুনাহ আছে সেটাকে যদি ক্ষমা করাই নিতে পারি তাহলে আর যা বাকি থাকে সেগুলো সব সওয়াব, সেগুলো ভালো কিছুই থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করতেন। প্রত্যেকদিন অন্তত 100 বার তিনি ইস্তেগফার করতেন। কোনো কোনো বর্ণনা আছে 70 বার অন্তত তিনি ইস্তেগফার করতেন। তার তো প্রয়োজন নাই, তারপরেও তিনি করতেন। কারণ তিনি হচ্ছে বিনয়ী বান্দা, কৃতজ্ঞ বান্দা। তো আমরাও যদি কৃতজ্ঞ বান্দা হইতে চাই, আমাদেরও বেশি বেশি ইস্তেগফার করতে হবে। ইস্তেগফারের কোনো বিকল্পই নাই যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। কারণ আমরা যে ইবাদতগুলো করি এগুলো আসলে কবুলযোগ্য কিনা সেটা কিন্তু আমরা জানি না। আসলে এগুলো আমাদের আরো অনেক ভুল ত্রুটি আছে, অনেক কিছু আছে। এটা কবুলযোগ্যই হয়তো না, মানে আল্লাহর কাছে যদি স্ট্যাটাস আমরা যদি দেখতে পারতাম, দেখা যেত যে এটা খুবই লোয়ার স্ট্যাটাসের কোনো ইবাদত। আর আল্লাহ তো আমাদের কাছে ঠেকা না, আমরাই আল্লাহর কাছে ঠেকা। তো যদি আমাদের ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, পাপকে ক্ষমা করে দেন, তাইলে আর কিছুই লাগে না। তাইলে যেটা থাকে সেটা আল্লাহর রহমত থাকে। এই জন্যই এই রাত যদি আমরা পাই, আমরা বহু দোয়া তো করব, কিন্তু আমরা সবসময় যে দোয়াটা বেশি করব সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, তো আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। এই দোয়ার উপরে আর কিছুই হইতেই পারে না। এই হচ্ছে ব্যাপার। আর এইখানে আমার কাছে অনেকগুলো হাদিস আছে, সেই হাদিসের ব্যাপার, আয়াত এবং হাদিসের প্রেক্ষিতেই আমি এই বিষয়টা বললাম। তো আমি যেটা বলার চেষ্টা করছি, মেইন ব্যাপার হচ্ছে যে এই হাদিসগুলো, আহ, আয়াতগুলো আমরা তো জানি, অনেকের তো ইসপরা মুখস্থ মুখস্থ আছে। কিন্তু দেখেন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন এই রাতের অনুসন্ধান করতে, এই রাতের মর্যাদা তিনিই বর্ণনা করছেন কত বিশাল। আল্লাহ তাআলা এমন এক স্রষ্টা যিনি কিছু কিছু সময়ের জন্যে তার সবকিছু ওপেন করে দেন। যেমন আমরা জানছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে যখন বৃষ্টি হয় তখন হচ্ছে এটা রহমত স্বরূপ। তখন যখন কেউ দোয়া করে তখন কবুল হয়ে যায়। তো এরকম অনেকগুলো ওয়ে আছে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া। আল্লাহ তাআলার আহ, মানুষের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়। ধরেন একজন রাজা বাদশা, বা একজন আহ, এমন ব্যক্তি যার অনেক টাকা পয়সা আছে, তো তার তো মুড থাকে। কখনো কোনো সময় তার মুড খুব ভালো থাকে। সে চায় যে মানুষ যা চাবে আমি তাই দিয়ে দেবো, সে হয়তো খুব খুশি কোনো ব্যাপারে। তো তখন যখন তার কাছে চাওয়া হয়, তখন সে আর স্বাভাবিকভাবে যা দিত তার চাইতে হয়তো বেশি বেশি দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইলেন যে সবকিছুর স্রষ্টা, সকল মানুষের স্রষ্টা, সারা বিশ্বজগতের স্রষ্টা, যা কিছু সৃষ্ট সবই তারই সৃষ্টি। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এরকম ডোর ওপেন করে রাখেন এবং নিজে বর্ণনা করেন এবং সরাসরি সূরা নাজিল করেন সেই বিষয়ে, যে আজকেই সেই রাত, আজকেই তোমরা বেশি বেশি ইবাদত করো, আজকেই আমি দিব, তিনি গ্যারান্টি দিচ্ছেন।
তাইলে বান্দা হিসেবে আমরা কেন খুঁজবো না? যেখানে সবকিছু তিনিই বলছেন, তিনিই দিবেন। আবার তিনি কতটুকু দিবেন সেই ব্যাপারে তার কাছে কেউ প্রশ্ন করার অধিকারই রাখে না, এবং তিনি কারো মুখাপেক্ষীও না, এবং তিনি কাউকে কিছু দিলে সেটা কমেও না। তাহলে সেই সত্তার কাছে আমরা কেন বেশি বেশি চাইবো না? এবং যখন তিনি সবকিছু ওপেন করে দিচ্ছেন, এবং যখন বলছেন যে তিনি উদার, তিনি দিতে পারেন, তিনি হচ্ছে একমাত্র মহাপরাক্রমশালী, সর্বশক্তিমান, তার কাছেই চাইতে বলছেন সবকিছু, তাইলে এত কিছু করার পরও আমরা কেন চাইবো না? আর লাইলাতুল কদর যেখানে এক রাতের ইবাদত, সেটা 83 বছরের ইবাদতের সমতুল্য হয়ে যায়, তাইলে আমরা কেন এটা মিস করব? এটাই হচ্ছে আমার বক্তব্যের মূল অংশ ছিল। আর যা হাদিস, যা কোরআন আছে সেগুলো আপনারাই জানেন, আমার সামনেও এখন ওপেন করা আছে অনেক হাদিস। আমি যদি নাম ধরে ধরে বলি তাহলে দীর্ঘ সময় লেগে যাবে। আমি সবকিছু মিলে একটা সামারাইজ করলাম এইটা। আমার কাছে যেটা খুব ইম্পর্টেন্ট মনে হলো, যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা বেশি বেশি চাও, বেশি বেশি ইবাদত করো, এই রাতটা খুঁজো, অনুসন্ধান করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই এই শেষ 10 দিনের মধ্যে তোমরা 10 রাতের মধ্যে তোমরা খুঁজো। তিনি কাপও করতেন। তো তিনি আমাদেরকে উৎসাহ দিচ্ছেন যে এতেকাপ করার জন্য শেষ 10-এ। সম্ভব যদি না হয় তাহলে প্রত্যেক রাতে খোঁজাই উত্তম। কারণ চাঁদ দেখা সংক্রান্ত একটা ঝামেলা তো আছে এখানে। কোনটা জোড়, কোনটা বেজোড়, এটার মধ্যে আবার মানে প্যাঁচ-ট্যাঁচ লেগে যায়। তো সবচাইতে ভালো হচ্ছে শেষ দশকের মধ্যেই প্রত্যেক রাতেই খোঁজা, এবং যাতে এটা মিস না হয়। এটা এমন একটা ব্যাপার যে এটা যদি আমি মিস করি, আগামী বছর আমি যে বেঁচে থাকবো তার তো কোনো গ্যারান্টি নাই। তো এই বছরের মধ্যেই যেন আমার সবকিছু হয়ে যায়, এটাই ছিল আমার মূল বিষয়। আপনারা, আমরা যেন এই লাইলাতুল কদর প্রাপ্ত হই, আল্লাহ যেন আমাদের ভাগ্যে রাখেন সেটা। আর আহ, সেটা কোন রাত সেই সংক্রান্ত বিষয়ে কিছু সিমটমও আছে। তো অত দূরে না যাই, আমরা আসলে খোঁজার চেষ্টা করি প্রত্যেক রাতে। সিমটম যাই হোক না কেন সেটা আমরা যেন পেয়ে যাই, এটাই আল্লাহ সেটাই করুক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্যে সেটা রাখুন, এবং আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ ক্ষমা করতেই পছন্দ করেন, তার ক্ষমা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আপনারা ভালো থাকেন, এবং আল্লাহর রহমতের মধ্যেই থাকেন। রমজান যেন আমরা পুরোপুরি ইউটিলাইজ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।